নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 10ই জুন 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। এছাড়াও অনেক কৃষককে করতে হবে আধার লিঙ্কের কাজ। তো কোন কোন কৃষকদের আধার লিঙ্ক করতে হবে, তাদের নামের তালিকা কোথায় গেলে দেখতে পাবেন এবং যাদের নাম থাকবে এই লিস্টে তাদের কিভাবে এই আধার লিঙ্কের কাজটি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় ফর্ম জমা করতে হবে, সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো এছাড়াও যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পাচ্ছেন এই কৃষক বন্ধু প্রকল্পের, তারা যদি নতুন করে জমি কিনে থাকেন সেই জমির তথ্য কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করবেন সেই বিষয়েও কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। তাই যে সমস্ত কৃষকরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 টাকা ও 2,000 টাকার ঘোষণা। 10ই জুন 2025 মঙ্গলবার কি এমন আপডেট উঠে এলো, চলুন ভালোভাবে বিস্তারিত দেখে নিই। বলেছে কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের ভরসা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার কৃষকদের জন্য অনেক মানবিক ও সহায়ক প্রকল্প চালু করেছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। কবে শুরু হয়েছিল দেখুন, বলা আছে এই প্রকল্প চালু হয় 1 জানুয়ারি 2019 সালে। তখন কৃষকরা বছরে সর্বোচ্চ 5,000 টাকা পেতেন। নতুন সংস্করণ 17ই জুন 2021 থেকে এই প্রকল্পের নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। নতুন নিয়মে যাদের জমি 1 একর বা বেশি তারা বছরে 10,000 টাকা পান, যাদের জমি 1 একরের কম তারা বছরে 4,000 টাকা করে পান। তো এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একটা হচ্ছে খরিফ মরশুমে, একটা হচ্ছে রবি মরশুমে। খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর, রবি মরশুম অক্টোবর থেকে মার্চ। পরিবারের সুরক্ষাও রয়েছে। যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ প্রয়াত হন তাহলে তার পরিবার পায় 2 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা। এটা শুধু টাকা নয়, বরং একটা সান্ত্বনা, একটা সহানুভূতি যা এই দুঃখ সময়ের পরিবারটির পাশে দাঁড়ায়। এই প্রকল্প শুধু আর্থিক সাহায্য দেয় না, দেয় ভরসা, নিরাপত্তা আর সম্মান। তুমি একা নাও, সরকার পাশে আছে। তারপর বলেছে কোন কৃষকরা আগে টাকা পাবে। গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপর ডিডিআই অ্যাপ্রুভড, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরও অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। আগে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে সরকারি একটি ব্যানার প্রকাশ করত। সেই ব্যানার স্পষ্ট করে লেখা থাকতো কোন তারিখে কোন জেলার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের টাকা পাঠাবেন। কিন্তু 2024 সালে এই নিয়ম বদল এসেছে। কোনো রকম অনুষ্ঠান বা সভা ছাড়াই সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি পাঠিয়ে দেওয়া হয় কৃষকদের অ্যাকাউন্টে। তবে সূত্র বলছে 2025 সালের সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে। এরপর বলা হয়েছে কৃষকরা কিভাবে নিজেদের স্ট্যাটাস জানতে পারবে। তো কিভাবে জানতে পারবে দেখুন, এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে। অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না। ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশন দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না। এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন। সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, রেজিস্টার মোবাইল নম্বর, কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন। তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে। বিশেষ করে যে সমস্ত কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, এই সমস্ত কৃষকরা বর্তমানে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না। এই সমস্ত কৃষকরা নিকটবর্তী ব্লক অফিস অথবা কৃষি অফিসে গেলে নিজেদের আবেদনপত্র স্ট্যাটাস জানতে পারবে। কোনো কারণে যদি কোনো ডকুমেন্টসের সমস্যা থেকে থাকে তার সমাধান করার উপায় বলে দেবে অফিসের আধিকারিকরা। তারপরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি আপডেট আছে কিনা তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে।
পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাংক অ্যাকাউন্টের আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা। ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকের থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে। জমা করার পর 24 ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই আর দেরি না করে এক্ষুনি ব্যাংকে গিয়ে এই কাজটি করে নিন। এবারে দেখুন বলেছে বছরে 4,000 টাকার বদলে 10,000 টাকা। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান, তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তির টাকার সঙ্গে বাড়তি জমির টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরের বেশি করেন, তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে মোট 10,000 টাকা করে পাবেন। হাতে আর বেশি সময় নেই, তাই এই কাজটি করতে হলে তাড়াতাড়ি করে নিন। এরপরে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ। মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়েছে আর এই সময়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরছে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রথম কিস্তির টাকা। দিনের পর দিন ফুরিয়ে যাচ্ছে কিন্তু সেই প্রতীক্ষিত টাকার এখনও দেখা নেই। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকদের এই প্রকল্পের প্রথম কিস্তি দেওয়া হয়, কিন্তু 2025 সাল শুরু থেকেই কৃষকদের জন্য এসেছে একের পর এক বিপদ। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের ফসল ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এপ্রিল মে মাসে কালবৈশাখীর ঝড়ে আরও ধাক্কা খেয়েছে চাষবাস। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতির ছবি দেখতে পাওয়া গিয়েছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দিচ্ছে না। এই অবস্থায় কৃষকদের একটাই ভরসা কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কিন্তু কবে আসবে এই টাকাটা? দেখুন, গত কয়েক বছরের রেকর্ডে দেখা যাচ্ছে 2021 সালে টাকা এসেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল, 2024 সালে এসেছিল 12 জুন। কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্রের খবর 13 থেকে 20 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে 24 জুনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই প্রতীক্ষিত টাকা। বিভিন্ন ব্লক অফিস থেকেও জানানো হয়েছে খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। এখন শুধু অপেক্ষা নবান্নের নির্দেশ এলেই শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। এবারে বলেছে প্রত্যেক কৃষকদের আধার লিঙ্ক করতে হবে। তবে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অনেক কৃষকের এখনও কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে আধার লিঙ্ক করা বাকি আছে। এই কাজটা না হলে সেই কৃষকদের টাকা আটকে যেতে পারে। যে সকল কৃষকদের আধার লিঙ্ক করতে হবে তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। প্রত্যেক কৃষকদের অনুরোধ করা হচ্ছে যে প্রত্যেকেই যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নামের লিস্ট দেখে আসে এবং যদি নাম থেকে থাকে এই লিস্টে তাহলে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেন আধার লিঙ্ক করে নেয়। বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড ও জমির কাগজে নাম বা ঠিকানা মেলেনি, ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা রয়েছে তাদের দ্রুত সংশোধন করে আধার সংযুক্তিকরণ সম্পূর্ণ করতে হবে। তালিকাভুক্ত কৃষকদের সঙ্গে নিচের নথিগুলি নিতে হবে, সব কাগজে নিজের সই সহ। 1 নম্বর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, জমির হাল রেকর্ড, পর্চা বা খতিয়ানের জেরক্স, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর। তাই আর দেরি না করে নিকটবর্তী পঞ্চায়েত অফিসে গিয়ে নিজের নামের তালিকা দেখে প্রয়োজনীয় কাগজপত্র সহ আধার লিঙ্কের কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।